মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে যাবতীয় ওজা কবিরাজ হাকিম বৈদ্য তাদের সাদর আমন্ত্রিত শিক্ষার জন্য। আর যারা রোগী আছেন তারা চিকিৎসার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর যারা শিখতে চান তারা আমাকে ফলো করেন, আমার সাথে যোগাযোগ করেন, তারা শিখতে পারবেন। আমার সব প্র্যাকটিক্যাল ওষুধ তৈরি করা বিভিন্ন ধরনের, আপনি আশ্চর্য হয়ে যাবে হবে যে আমার কাছে এত রকমের জিনিস আছে। আপনাকে একটা ভালো কবিরাজ উস্তাদ হতে কেউ থামাতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ আছে। বড় বড় উস্তাদরাও আপনার সাথে পারবে না। আমি পারি না পারি সেটাও বলবো না, আমার মতন হতে পারে আরও কেউ আছে, একটা জিনিসে সে অনেক পারদর্শী হতে পারে, তবে আমাকে হারাতে পারবে না। এইরকম আমি আমার সাথে যোগাযোগ হয় নাই যে আমাকে হারিয়ে দিবেন। সে দু একটা বিদ্যাতে পারদর্শী হতে পারে, আমি তো অনেক বিদ্যাতে পারদর্শী আছি। উনি যদি একটা পারে আমিও দুটো পারবো, বা আমাকে হারাতে পারবে না। আমি ওনাকে হারাতে না পারলেও সেও আমাকে হারাতে পারবে না। এটা আমার গুরুর আশীর্বাদ আছে। আমি 100 উস্তাদের শিষ্য। আমি যাদের কাছে শিখেছি আমি তাদের পর্যন্ত চিকিৎসা করেছি। আমার সব উস্তাদকেই আমি চিকিৎসা করি। কি জন্যে? আমি তো সব জায়গার থেকে শিখি, আমার সব রকমের শিক্ষা ছিল। আমি শিখার পরেও শিখেছি। মানে একটা তীর রাখলে পরে চলবে না, বান একটা রাখলে পরে চলবে না, কয়টা বান রাখার দরকার, সেই জন্য সব উস্তাদের কাছ থেকে বারংবার সে বিষয়েও পেয়েছি, তো শিখে নিয়েছি। এক উস্তাদের যদি ফেল যায় তার এক উস্তাদেরটা ফেল হবে না, হয়তো সেটা লাগালাম। এইভাবে করেই আমি এক এক রোগের বিষয়ে কয় রকমের আমার জানা আছে। তো যাই হোক, আজকে নিয়ে এসে সেই একটা রোগ, সেটা বুকের ব্যথা। এই বুকে ব্যথা করে, সেই ব্যথাটা কী জন্য হলো, কী জন্য না হলো না, কী করে সারবে, সে একটা বিচারধারা আছে। ব্যথাটা সময়কালে এই বুকের ভিতরে গ্যাস আটকে যায়। গ্যাস আটকে গিয়েও মানে বুকটা ব্যথা হয়ে যায়। বা ঠান্ডা লাগলে পরেও বুক ব্যথা করে, বা ব্রোঙ্কাইটিস আছে, কাশতে থাকলে পরেও তাদেরও বুক ব্যথা করে থাকে। বা গরু নক্ষত্রের দোষেও সময়কালে এই প্রভাবটা দেখা যায়। তো বুকে এরকম দাবালে পরে, এরকমভাবে দাবালে সে ব্যথা করবে, দাবালে পরেও ব্যথা করবে। অনেক সময় আছে শ্বাস নিলে পরেও সে বুকে ব্যথা করবে শ্বাসের সাথে। মানে আমি নিঃশ্বাসটা নিচ্ছি, ছাড়ছি, তো বুকে ব্যথা করতে পারে। নেওয়ার সময় হয়তো ব্যথা করতে পারে, বা শ্বাসটা ছাড়ার সময়ও ব্যথা করতে পারে। তো এটা তুমি যে ব্যথার ওষুধ খেয়ে মনে করো ঠিক করবা, সে ব্যথা না, এটা অন্য ধরনেরই ব্যথা আছে। তো এইরকম যাদের ব্যথা থাকে, যারা বুকের ব্যথা নিয়ে পরেশান আছে, আর যদি বুকে আঘাত লেগে ব্যথা থাকে, মানে কোথায় চোট লেগেছে, পড়ে গিয়েছে, বা কেউ মেরেছে, তার থেকে বুকের ব্যথা সৃষ্টি হয়েছে, সেগুলো কী করে ভালো করবা, তার বিষয়েও আমার কাছে ওষুধ আছে। মায়ের পড়লে পরে, মায়ের খেয়েও ব্যথা লাগলে, আঘাত লেগে, কোনো গুঁতা লেগে পড়ে গিয়ে যদি বুক ব্যথা হয়, বা যে কোনো জায়গায় ব্যথা হয় পড়ে গিয়ে বা আঘাত লেগে মার খেয়ে, সে ব্যথাগুলো সারানোর আমার কাছে পদ্ধতি আছে, বা আমি ওষুধ সব জানি। তো যাদের বুক ব্যথা আছে বা যে কোনো ব্যথা আছে শরীরে, সেটা আমার সাথে পরামর্শ করতে পারবেন। আর যারা শিখতে চান তারা শিখতে পারবেন, আর রোগীরা চিকিৎসা নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। রোগ, একটা ছোট রোগও অনেক সময় অনেক পরেশান করতে পারে, মানুষকে হয়রান করতে পারে। ছোট্ট একটা রোগও ভালো ডাক্তার ঠিক করতে পারে না, এটা দেখা গিয়েছে। আবার একটা ছোটোমাটো কবিরাজ যারা, উস্তাদরা যারা, তারাও সেটা ঠিক করে দিয়েছে। তো সেই রকম জিনিস আমার কাছে নানান ধরনের বিষয়ে আমার জানকারি আছে এই ব্যথা বিষয়ের। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করেন। তাহলে আমাকে আগে বুঝতে হবে আপনাদেরকে যে আমি বলতে যখন পারি তো আমি ঠিকও করতে পারি। এটা আমার অভিজ্ঞতা আছে, আমার জানা আছে, আমি সেরকম ওষুধ তৈরি করতে পারি। আমি বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতে পারি। আমি নিজেই জানি না আমি কি জানি না জানি, তবে রুগী আমার সামনে আসলে পরেই সে আমার মনের ভিতরে সারা ওষুধ উঠে আসে, নিজে নিজেই সে বিষয়টা উঠে আসে যে এই ওষুধ দিলে পরে ঠিক হবে। এটা ভগবানের আমার উস্তাদ ঘরের দেন আছে। তো যাই হোক, যারা শিখতে চান কবিরাজি, ওজাগিরি, হাকিমি, বৈদ্য, ওষুধ, উস্তাদি বিদ্যা, ঝাড়া পোচা, ভূত প্রেত ছাড়ানো, নানান ধরনের ভালোবাসা ছাড়ানো, লাগানো, স্বামী স্ত্রী গণ্ডগোল, কেউ চলে গেছে তাকে নিয়ে আসা, নানান ধরনের জিনিস, বাড়িঘর নষ্ট করে দিয়েছে সেটা ভালো করা, সে বিভিন্ন ধরনের জিনিস আপনি আমার কাছে শিখতে পারবেন। আপনি বুঝতে পারবেন না যে আপনি মানে কার কাছে শিখছেন বা এ কী রকম জিনিস, আপনি নিজেই আশ্চর্য হবেন যে এত জিনিস আমি কীরকম করে জুটাইছি, আমার কাছে এত জিনিস কীরকম করে আছে। আমার জিনিস একবারে সত্য জিনিস, আমি ইউটিউবে তো এরকম দিতে পারবো না, আমি গুরুর অমান্য করতে পারি না, এটা গুরুবিদ্যা সব। আর ইউটিউবের কাদার থাকে না, গোপন বিদ্যা সবসময় গোপনেই কাজ করে, নাহলে সে বিদ্যার কোনো ভ্যালু থাকে না। আজ ইউটিউবের লোক নানান ধরনের জিনিস ঢালছে, খেয়ে মানুষ বিপদে পড়বে। কিছু ভালো জিনিস ছেড়েছে তো মানুষ তো জানে না, জহরি চেনে জহরি, তাছাড়া তো শোনাই চেনে। তো ওইরকম আমরাও সেরকম জিনিস চিনি, আমরাও যারা কবিরাজ তো। আর যারা আছে অনেকজনা বই পুস্তক করে ইউটিউবে গচা গছ সব ঢালছে ভিডিও, তারা প্র্যাকটিক্যাল করে নাই, তারা নিজেই চিকিৎসা হয় নাই, তারা নিজেই মনে করে এই করে বিপদে পড়েছে অনেকজনা। কত রকম বিষাক্ত গাছ আছে, একটা গাছের সে বিষাক্ত গাছ খেয়ে কতটা খালে কী হবে না হবে, নানান ধরনের জিনিসের হিসাব কিতাব আছে। সেই জন্য প্র্যাকটিক্যাল জিনিস শিখতে হয়, প্র্যাকটিক্যাল করতে হয়। প্র্যাকটিস করতে করতে আপনার 10-20 বছর চলে যাবে, তবে গেছি না আপনি একটা ভালো উস্তাদ হতে পারবেন, একটা কবিরা যেতে পারবেন। সে প্র্যাকটিসগুলো দরকার। বিনা প্র্যাকটিসে আপনি কেউকে কী দিবেন না দিবেন, কোন ওষুধের কী গুণ না গুণ, একটা ভালো করছে তার দুটো খারাপ করে দিলে পরে সেটা কী হবে, তা সে মুশকিলের বিষয়। তো যাই হোক, এ বিষয়ে অনেক সতর্কতা আছে, চিকিৎসা জগতে অনেক সতর্কতা রাখতে হবে। ওই জন্যে এক উস্তাদ যারা করছে, যারা করে বেড়াচ্ছে, যে চিকিৎসা করেছে সে জানে, তাদের কাছ থেকেই শিখতে হয়। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, বাবা কালাচাঁদের নাম করে তো ভিডিওটা সমাপ্ত করলাম। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।